আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান মিথুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো দেখুন, এইখানে অনেক অ্যাফিলিয়েট মার্কেটারের এখানে ডিটেইলস দেওয়া আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটার কারা? তো যারা অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। তো দেখুন, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কেমন ধরনের ইনকাম করা যেতে পারে। তো এখানে দেখা যাচ্ছে জন চাও নামে একজন ব্যক্তি, সে অ্যাফিলিয়েট মার্কেটার এবং সে মান্থলি $1,00,000 মান্থলি ইনকাম করে, যেটা কিনা বাংলাদেশি টাকা 1 কোটি টাকার উপরে হয়ে যায়। তারপরে আছে আপনার প্যাট ফ্লিন, তার মান্থলি ইনকাম হচ্ছে $1,45,000 মান্থলি। দেন এখানে আছে জেরিমি শো মেকার, এখানে তার মান্থলি ইনকাম হচ্ছে $1,32,000। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাফিলিয়েট মার্কেটাররা অ্যাকচুয়ালি কি পরিমাণে ইনকাম করতে পারেন। তো হ্যাঁ, এখানে অবশ্যই তারা অনেক পরিমাণে তারা সময় দিয়েছেন, এই কারণে তাদের এই অবস্থা। তো আজকের ভিডিওতে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে কাজ করে, সুবিধা কি, এটা কি হালাল নাকি হারাম, বা কিভাবে শুরু করতে পারেন, এসব নিয়ে আজকের ভিডিও। ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে আমাদের খান ভার্সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপনার আর মিস না হয়। তো চলুন আমরা এবার ভিডিওর মেইন পর্বে চলে যাই। তো এফিলিয়েট মার্কেটিং কি? যখন অন্যের পণ্য বা সার্ভিস অনলাইনে মার্কেটিং করে সেল করে দিচ্ছেন, সেটা হচ্ছে মূলত এফিলিয়েট মার্কেটিং। তো এই এফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? তো এখানে দেখুন, আমরা দারাজ.com ওয়েবসাইটে আমরা এসেছি। এখানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন দ্য দারাজ এফিলিয়েট প্রোগ্রাম। তো এটা আমরা নিউ ট্যাবে ওপেন করলে দেখতে পাবো যে এখানে কিভাবে দারাজে এফিলিয়েট প্রোগ্রামার হিসেবে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। তো এখানে আমাদের সাইন আপ করতে হবে, দেন তাদের প্রোডাক্ট আমরা কি করব, রিকমেন্ড করব, এবং সেখান থেকে কেউ যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে সেই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আমরা একটা কমিশন পাবো, অর্থাৎ আমরা টাকা আয় করতে পারবো। সমস্যা নেই, সামনে আমরা আরেকটু বিস্তারিত একটু জানতে পারবো। তার আগে জেনে নেই যে এফিলিয়েট মার্কেটিং অ্যাকচুয়ালি কত প্রকার। তো প্রথমত হচ্ছে আনঅ্যাটাচড এফিলিয়েট মার্কেটিং। এটার অর্থ হচ্ছে আপনি প্রোডাক্ট সম্বন্ধে খুব অনেক কিছু আপনি কথাবার্তা আপনি বলবেন না, আপনি জাস্ট একটা কোম্পানি সম্বন্ধে বা ওই প্রোডাক্ট সম্বন্ধে নর্মালি আপনি উল্লেখ করে দিবেন। ফর এক্সাম্পল, এই যে এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো এখানে কি বলা আছে, দ্য 10 বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস অফ 2024। ওকে, তো এখানে কিন্তু বেশ কয়েকটা কোম্পানির এখানে নাম দেওয়া আছে, যেমন হোস্টগেটর, ব্লু হোস্ট, জিম হোস্ট, ইনমোশন হোস্টিং। এখানে অনেকগুলা হোস্টিং কোম্পানির নাম উল্লেখ করা আছে, বাট এখানে কিন্তু এই কোম্পানিগুলোর খুব বিস্তারিত এখানে বলা নাই। তো এবার দেখেন, এখান থেকে এই ওয়েবসাইটে এসে আপনি যদি এই লিংকে আপনি যদি ক্লিক করেন, বা এখানে যে নামটা আছে, এখানে একটা লিংক আছে, এই জন্য এখানে কিন্তু এটা একটু নীল কালারের মতো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে যে ওয়েবসাইটের এফিলিয়েট লিংকটা এখানে সেট করা আছে সেই ওয়েবসাইটে কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে একটা কি আনঅ্যাটাচড এফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ আপনি প্রোডাক্ট সম্বন্ধে খুব বিস্তারিত কিছু বলছেন না, নর্মালি আপনি লিস্ট আকারে বা নর্মালি সেটা আপনি উল্লেখ করে আপনি দিয়ে দিলেন। দেন হচ্ছে কি রিলেটেড এফিলিয়েট মার্কেটিং। এটা কেমন? যেমন ধরেন আমরা এই ওয়েবসাইটে আমরা আসলাম, এখানে আসার পর এটাও হচ্ছে হোস্টিং ওয়েবসাইটের বা হোস্টিং কোম্পানিগুলোর কথা এখানে বলেছে। যেমন ধরুন এখানে হোস্টিঙ্গার কোম্পানির কথা এখানে বলা হয়েছে, বা ইনমোশন কোম্পানি, তারপরে হচ্ছে কি স্কালা হোস্টিং, এবং এখানে কিন্তু এই হোস্টিং কোম্পানিগুলোর সম্বন্ধে একটু বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে, অর্থাৎ ওই কোম্পানি সম্বন্ধে ইন ডিটেলসও আমি অনেক কিছু আমি জানতে পারছি। তো এটার মাধ্যমে আমি একজন ট্রাফিককে আমি পুশ করার চেষ্টা করছি, সে যেন এখান থেকে একটা প্রোডাক্ট পারচেজ করে, বা সে এখান থেকে যেন একটা সার্ভিস নেয়। তো এটা হচ্ছে মূলত কি যে রিলেটেড অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে ইন ডিটেল অ্যাকচুয়ালি ওই কোম্পানি সম্বন্ধে বা ওই প্রোডাক্ট সম্বন্ধে অনেক কিছু বলা থাকে। লাস্টলি হচ্ছে ইনভলভড এফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে কেমন? এটা নর্মালি এটা আপনারা সবাই দেখে থাকেন, যেমন ধরেন আপনারা অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ বা কোম্পানি রিভিউ আপনারা দেখে থাকেন, যেখানে কিনা এই প্রোডাক্টটা কেমন, এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয়, এই প্রোডাক্টে মানে ব্যবহার করার পর কিভাবে আপনি সুফলতা আপনি পেতে পারেন, তো এই জিনিসগুলা কিন্তু বলা হয়। তো এই যে প্রোডাক্ট রিভিউ টাইপের বা সার্ভিস রিভিউ টাইপের যেই ভিডিও বা আর্টিকেল গুলা যেগুলো থাকে, সেটা হচ্ছে মূলত ইনভলভড এফিলিয়েট মার্কেটিং। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো এক ধরনের মার্কেটিং সিস্টেম আপনি বেছে নিতে পারেন। এবার কথা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা কি কি, কেন আপনি এফিলিয়েট মার্কেটিং করবেন। দেখেন, এখানে প্রথমত এফিলিয়েট মার্কেটিং সুবিধা হচ্ছে এটা আপনি একদম অল্প খরচে শুরু করতে পারেন, অর্থাৎ আপনি জাস্ট একটা ডোমেন হোস্টিং এবং একটা ওয়েবসাইট তৈরি করে আপনি এফিলিয়েট মার্কেটিং শুরু করে দিতে পারেন। সর্বোচ্চ এখানে আপনার হয়তো বা 1000, 10,000, 12,000, 15,000 টাকা, অর্থাৎ এটা আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে যে আপনার ওয়েবসাইটটা কিভাবে কি তৈরি করবেন। অথবা আপনি চাইলে কিন্তু একদম বিনা খরচেও এই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। তো
তো সেটার জন্য এরকম blogger.com এরকম যে ওয়েবসাইটগুলো আছে বা blogspot বা wordpress.org, তো তাদের আন্ডারে আপনি একটা ওয়েবসাইট খুলতে পারেন। তো এইখানে আমি আসলাম blogger.com এ আসলাম, এখানে বলে দিচ্ছে ক্রিয়েট ইওর ব্লগ। তো এইখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে দেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি একটা ওয়েবসাইট আপনি খুলে নিতে পারেন, যেখানে কিনা কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। অর্থাৎ আপনি চাইলে অল্প খরচে, আবার আপনি চাইলে বিনা খরচে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে কোনো রিস্ক নাই, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কোনো প্রকার রিস্ক নাই। দেখেন নরমালি আপনি যদি একটা সার্ভিস বা প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান, আপনাকে সেই প্রোডাক্ট কিনতে হবে, আপনার একটা শোরুম বা আপনার একটা দোকান লাগবে, মাসে মাসে সেই দোকানের ভাড়া দিতে হবে বা কারেন্ট বিল হাবিজাবি অনেক খরচ আছে। কিন্তু এইখানে আপনি জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করে আপনার কাজ শুরু করে দিতে পারেন। ওই মাসে মাসে খরচের যে ব্যাপারটা আছে সেই জিনিসগুলো কিন্তু আপনার লাগছে না, অর্থাৎ এখানে কোনো প্রকার আপনার রিস্ক কাজ করছে না। তৃতীয়ত যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার কোনো ধরাবাঁধার সময় দিতে হবে না। ধরেন আপনি একজন চাকরিজীবী বা আপনি একজন গৃহিণী, যেটাই হন না কেন, আপনি দেখা গেল যে আপনার চাকরির পর আপনি রাত্রেবেলাও আপনি কাজ করতে পারেন, বা আপনার অফ ডে তো আপনি শুধুমাত্র কাজ করতে পারেন। এখানে আপনাকে প্রতিদিনই যে কাজ করতে হবে এবার এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বা আপনি একজন গৃহিণী, তো দেখা গেল যে আপনার ঘর সংসারে কাজ থাকতে পারে, তো সেটার ফাঁকে অবশ্যই আপনার একটা ফ্রি টাইম থাকে, সেই ফ্রি টাইমেও কিন্তু আপনি কাজ করতে পারেন। এখন আপনি দিনে কাজ করলেন নাকি আপনি রাত্রে কাজ করলেন বা কখন কাজ করলেন সেটা কোনো ধরাবাঁধার নিয়ম নেই, আপনি আপনার সুবিধা অনুযায়ী সময় আপনি কাজ করতে পারেন। চতুর্থত আপনার কোনো শিপিং বা ডেলিভারি ঝামেলা নাই। তো দেখেন এখানে আপনি যদি নর্মালি সরাসরি যদি দারাজের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট যদি সেল করতে চান, তাহলে কিন্তু যেই ব্যক্তি অর্ডারটা করলো তার সাথে আবার আপনার কথা বলা লাগতে পারে বা আপনার কমিউনিকেশন করার প্রয়োজন পড়তে পারে, আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে। কিন্তু এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে এরকম আপনার কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট আর্টিকেল লিখলেন বা ভিডিও আপনি তৈরি করলেন, আপনার যে লিঙ্ক থাকবে, এফিলিয়েট যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে যখন কিনবে তখন আপনি যার পণ্য বা প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি অ্যাকচুয়ালি প্রমোট করছেন, এটা তারই দায়িত্ব, আপনার কোনো প্রকার দায়িত্ব নাই। তো এই ঝামেলা আপনার নিতে হচ্ছে না। ফাইনালি সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। দেখেন আপনি যদি একটা বাড়ি তৈরি করেন, ধরলাম আপনি 5 তলার একটা বাড়ি তৈরি করলেন, তো সেখানে অনেকগুলো ফ্ল্যাট থাকবে বা ইউনিট থাকবে, তো সেগুলো থেকে আপনি মানে কি ভাড়া বাবদ প্রতি মাসে কিন্তু ভালো টাকা আপনি আয় করতে পারেন। তো এইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিস্টেমটা হচ্ছে সেরকম যে এইখানে আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটগুলোতে আপনি নর্মালি পোস্ট করে আপনি নিয়মিত আয় করতে পারেন। কারণ আপনি এই যে একবার আপনি পোস্ট করলেন, যেমন এই যে ওয়েবসাইট ওনার, সে কিন্তু একবার সে একটা আর্টিকেল সে লিখেছে, তার কিন্তু বারবার লিখতে হয় না। এখন এই আর্টিকেলটা আজীবন যত পরিমাণে মানুষ দেখবে এবং সেইখান থেকে তারা এই লিঙ্কগুলোতে ক্লিক করে একটা প্রোডাক্ট কিনবে বা একটা সার্ভিস কিনবে, এই ওয়েবসাইটের ওনার কিন্তু অটোমেটিক কমিশন পেতে থাকবে। এখন একটা প্রশ্ন করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল নাকি হারাম? তো এটা খুবই সিম্পল, আপনি হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে হালাল, আর আপনি হারাম প্রোডাক্ট নিয়ে কাজ করলে এটা হারাম। যেমন ধরেন আপনি যদি মদ বা বিয়ার আপনি যদি প্রমোশন করেন, তাহলে সেটা নিশ্চয়ই হালাল হবে না, সেটা হারাম হবে। তো জিনিসটা খুবই সিম্পল, আপনি হালাল জিনিস নিয়ে কাজ করবেন তাহলে আপনার জন্য এটা হালাল। এখন বলতে পারেন যে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন। তো প্রথমত আপনাকে যে কোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে জয়েন হতে হবে, সেটা দারাজ হোক বা অন্য যে কোনো কোম্পানির হোক। এখানে মানে আমি কি বলবো, লাখ লাখ না কোটি কোটি কোম্পানি আছে যাদের কাছ থেকে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি অংশ নিয়ে আপনি টাকা আয় করতে পারেন। তো এগুলোতে আপনি নিয়মিত এক এক দিন এক একটা কোম্পানিতে আপনি জয়েন করবেন। তো প্রথম কথা হচ্ছে কি আপনি একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি জয়েন করবেন, দেন সেখান থেকে আপনি একটা অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করবেন। সেই অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করার পর আপনি আর্টিকেল লিখবেন বা একটা পেজ আপনি পাবলিশ করবেন। যেমন ধরেন নর্মালি তো আমরা পোস্ট আকারে দেখেছি, আবার দেখেন আপনি এরকম ভাবেও কিন্তু করতে পারেন। যেমন দেখেন এখানে হোস্টিঙ্গার, @hosting.com, তারপরে হচ্ছে আপনার কি ওয়েব হোস্টিং, এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু এখানে ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনি কি করতে পারেন, আপনি এরকম ভাবে একটা ওয়েব পেজ আপনি খুলতে পারেন। খোলার পর দেন ধরেন আমি এই যে @hosting.com এই যে এখানে আছি, এটাকে আমি যদি ওপেন করি এবং আপনারা একদম বামে নিচে আপনারা যদি খেয়াল করেন, তাহলে সেখানে কিন্তু একটা অ্যাফিলিয়েট লিংক কিন্তু এখানে কিন্তু আছে। তো এখানে ক্লিক করলে কি হবে, এই যে দেখেন @hosting এর মেইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসছি। অর্থাৎ আমার অ্যাফিলিয়েট লিংকটা আমি কি করেছি, এইখানে আমি প্রবেশ করিয়েছি। প্রবেশ করানোর পর এই যেখানে আমি আসলাম, তো এখানে আসার পর দেন এবার কেউ যদি কিনে তাহলে আমি কমিশন পাবো। যেমনটা এই কোম্পানিও কমিশন দিয়ে থাকে। যেমন ধরেন এই যে @hosting এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে তারা আর্ন আপ টু $125 পার নিউ কাস্টমার। অর্থাৎ এখন আমি যদি কোনো একটা সার্ভিস আমি যদি নেই, কোনো একটা হোস্টিং সার্ভিস আমি যদি নেই, তাহলে আমি 100 মানে যার ওয়েবসাইট থেকে এখানে আমি এসেছি সে $125 পর্যন্ত সে কমিশন পেতে পারে। এখন এটা সে $50 হতে পারে, $70, $80,
যে কোনো একটা অ্যামাউন্ট এখানে হতে পারে। তো এইভাবে প্রচারণা করার পর যখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে তখন আপনি সেই টাকা উত্তোলন করতে পারেন। তো এই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এর সিম্পল ওভারভিউ। তো কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি শুরু করতে চাচ্ছেন, আপনি কিছু শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, তাহলে আমার এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।